ওমর ফারুক বলতেছে, ওসমান, এই অতীতের কথা বারবার আমার মনে হয়, অতীতের কথা। যত বড়ই চেয়ার পান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা জিনিস কিন্তু খেয়াল করা লাগবে। জোরে করার কথা ঠিক কি না? হাসিনা চেয়ার পায়া ভবিষ্যতের খেয়াল করেনি, মনে করছিল কি হনু রে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে জেরা করে, ওকালতি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা গুনাহগার উম্মাতিনী যতক্ষণ বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো কিসের বাহির? এটা বোঝা লাগবে, কারণ আমাদের নবী একবার জান্নাতে ঢুকেছিলেন, সেই রাতের নাম হলো লাইলাতুল মেরাজ। সেই রাতের নাম কি? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতের মধ্যে ঢুকেছিলেন। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান আল্লাহ আপনাকে আর জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কথা? কারণ লিমা তাকুলু মালা তাফাইলুন, এ কথা কার? আল্লাহ যা বলে সে কাজ করে কি করে না? তো আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি বের হবার না চান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাগ করলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলতে পারবো না। ফেরেশতা জিবরাইল চমকে গেল যে আমি নবীর পক্ষে কথা কলাম, আর নবী রাগ করলো। নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আল্লাহ শুধু বলেছে জান্নাত দেখার জন্য ঢোকেন, আমি শুধু জান্নাত দেখতে এসেছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, জান্নাতে কি আপনি ঢুকবেন না? আল্লাহ রাসূল বললেন, সেই দিন থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন আপনারা বলেন, যেই নবী জান্নাতে যাওয়ার পরেও আমাদের মতন গুনাহগার উম্মতকে ভোলেনি, সেই নবী শুধু আমাদের নবী না, সেই নবী কিন্তু আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে কিছু নেতা আসবে আপনাদের কাছে, এমনভাবে ভোট চাবে, আপনারাও ভোট দেবেন, কিন্তু সংসদে যায় আপনাদের কথা ভুলে যাবে। যেই নেতারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে যায়, এই সকল ভুয়া নেতাকে বাদ দিয়ে আসল নেতাকে ধরা লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? আসল নেতা সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, সবাই দিবেন, সবাই দিবেন। যারা নবীর উম্মত, কেউ জবান বন্ধ রাখবেন না। স্লোগানটা হলো, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন, বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? এই পিছনের যারা বসে আছেন সবাই, সকলে একসঙ্গে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র, ফুলের চাইতেও। হ্যাঁ, কিছুদিন পরে তো দেখবেন না, আমাকে কিছু কিছু চামচা এসে নেতার সামনে বলবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো এরকম পানিশা নেতা আসবে কি আসবে না?
আমাদের নেতা আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার আজিম নাম নবীর চরিত্রের সঙ্গে যোগ করে বুঝাই দিলেন অতি উত্তম চরিত্রের অধিকারী, যে চরিত্রের গোড়ায় কেউ বুঝতে পারবে না, সেই চরিত্রের অধিকারী হলেন আমাদের নবী। এই জন্য বলতে হবে ফুলের চাইতেও পবিত্র। আলহামদুলিল্লাহ, এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে আমার দিকে সবাই তাকায় দেখেন, দেখছেন? খালি দেখলে হবে না তো, খালি দেখলে হবে? হ্যাঁ, এটা ধরা লাগবে, এটা এভাবে ধরা লাগবে। এক মাহফিলে কয়েকজন যুবককে বললাম একটু আসো তো বাবা, এসে একটু কোরআনটা ধরো তো। তখন ওরা আসলো না, বলে হুজুর কোরআন ধরার মতন পরিস্থিতি আমাকে নাই। মানে কোরআন পড়া তো দূরের কথা, কোরআনটা একটু হাত দিয়ে ধরবে এই ধরার মতন পরিস্থিতি নাই। কারণ এইটা ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে বাংলার মুসলমান কেমন হবে এটা আজকে আমাদের দেখার দরকার আছে না নাই? শুনবো না, আমরা দেখব। বহু শুনলাম। শোনার দিক দিয়ে 1 নম্বর আবু জেহেল। আপনারা তো বসে থেকে শুনতেছেন, আবু জেহেল বসার টাইম পাইনি, দাঁড়ায়া নবী কোরআন তেলাওয়াত করছে, আর আবু জেহেল দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন তেলাওয়াত শুনছেন। সারা রাত। সকালবেলায় গিয়া এরকম মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে রাত কোন দিকে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলে যদি এত মজা লাগে তাহলে ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা পায়, আবু জেহেলের মতন নেতাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এত কষ্ট করে গরমের ভিতরে যারা বসে আছেন তারা একটু কোরআন শরীফটা দেখে যান। সারা জীবন তো শুনেই গেলেন, আজকে একটু দেখেন। এক সময় যিনি আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিলেন, ওই মানুষটাই কোরআনের সবকে এত ভালো মানুষ হয়ে গেলেন। এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে বাংলাদেশের যে আয়তন, বাংলাদেশের যে আয়তন নাই, এই আয়তনে 96টা বাংলাদেশ একত্র করলে যত বড় এরিয়া হবে তত বড় এরিয়ার খলিফা ছিলেন হযরত উমর। একদিন নিজের গালেই নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে, নিজের গালে নিজে চল মারতেছেন মসজিদের মেম্বরে বসে। এমন সময় ওসমান গনি এসে বললেন, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলতেছে, ওসমান এই অতীতের কথা বারবার আমার মনে হয়, অতীতের কথা। যত বড়ই চেয়ার পান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টা জিনিস কিন্তু খেয়াল করা লাগবে। জোরে করার কথা ঠিক কি না? হাসিনা চেয়ার পায়া ভবিষ্যতের খেয়াল করেনি, মনে করছিল কি হনু রে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে বলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে। রাত 9টার সময় এ কথা বলে বেটা ঘুমাই গেছে। আর বেটা কি বলে ঘুমাইছে? যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার।
41 সালের আগে হামাক নামায় কে? এ কথা বলে কয়টার সময় ঘুমাইছে? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এভাবে লড়ে উঠছে। ও এত ফোর্সে নামছে যে বেটা কইছে আমাকে নামাইকে, এত ফোর্সে নামছে আর লুঙ্গি কম্বলের মধ্যে খুলে আছে, ওটা পরারও সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। ক্ষমতার চেয়ারে পায়া যারা ভবিষ্যৎ ভরে যায়, নামার কথা খেয়াল করে না, তাদেরকে হাসিনার মতন পালায় যেতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা ও তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। ওসমান আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলে আমিরুল মুমিনিন আপনার অতীতের খবর কি? বলে অতীতের খবর, আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে আমি কি করতাম? রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে আসতাম, খালা ছাগলের পাল গুনে দেখে 2-4টা কম। আমার কান ধরে বলতো ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি আবার ছাগল গুনে দেখি 2-3টা কম, মারছি দৌড়। ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিলাম, খালা মাথার চুল টেনে বলতেছে ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি খাবো কি, থাকবো কোন জায়গায়? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে না। আজকে বাংলাদেশে প্রাইমারি তৈরি করতে কোনোদিন মানুষের কাছে সিমেন্ট চাওয়া লাগে না, অথচ কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হয়। আগামীতে এই কোরআনের মাদ্রাসা সরকারি অর্থায়নে চলবে, প্রাইমারি একদম বাংলার জমিনে খতম হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে সম্মানী উত্তম ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমি কিন্তু আজকে ওয়াজ শোনাবো না, বাস্তবে দেখাবো। কি দেখবেন না? দেখবেন না? 80 তলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। আপনারা সবাই একটু মনোযোগ দিবেন, কারণ বেশি রাত 12টার পরে ওয়াজ করার অভ্যাসই আমার নাই। অথচ আজকে তুলেই দিয়েছে এমন টাইমে, ওয়াজ শুরু করতেই 12টা বাজে যাচ্ছে। হ্যাঁ, ঘুম থাকবে কি কয়, ঘুম খুঁটি যাবে, বুঝবারই পারবেন না কয়টা। কারণ কোরআন আজকে তো শুনতেছেন না, আজকে দেখান হচ্ছে। এই জন্য পিছনে যারা দাঁড়ায় আছেন আপনাকে রেজাল্ট কি? এই যারা দাঁড়ায় আছেন বসেন 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 বসেন, বুঝেন বা না বুঝেন, কোরআনের মাহফিলে 1 ঘন্টা যদি সময় দিতে পারেন 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বুঝেন বা না বুঝেন, এটা জান্নাতের বাগান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন চিন্তা করেন যে কোরআন একটা রাখাল উমরকে যে ছাগলের হিসাব জানতো না, তাকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, সেই কোরআন বাংলার জমিনে আছে, আমাদের অবস্থা কি ভাই?